নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেল বরুণ নস্করে। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর ভূগোল সাজেশন নিয়ে তোমাদের সামনে এসেছি। সামনেই 2025 সালের মাধ্যমিক পরীক্ষা, তাই ভূগোল বিষয়ের যে সমস্ত প্রশ্নগুলো, প্রাকৃতিক ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেগুলোই আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, তাহলে চলো শুরু করা যাক। মাধ্যমিক 2025 সালের ভূগোল ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, সেগুলো তোমাদের সামনে আজকে নিয়ে আসছি। প্রথমেই 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের বেশ কিছু সংজ্ঞা পড়তে হবে। দেখো, আমি যেমন দিয়েছি, প্রথমে পুঞ্জিত ক্ষয় কাকে বলে, ক্ষয়ীভবন কাকে বলে, হিমশৈল কাকে বলে, ভ্যালি ট্রেন কাকে বলে, পর্যায়ন বলতে কি বোঝো, আরোহণ অবরোহণ বলতে কি বোঝো, হিমানী সম্প্রপাত বলতে কি বোঝো, ঝুলন্ত উপত্যকা বলতে কি বোঝো, হিমদ্রোণী হিমরেখা বলতে কি বোঝো, বাকশুন্ড বলতে কি বোঝো, নুনাটাক্স বলতে কি বোঝো, মরুত্তান বলতে কি বোঝো, হামাদা বলতে কি বোঝো, ওয়াদি বলতে কি বোঝো, প্লায়া বলতে কি বোঝো, মরুকরণ বলতে কি বোঝো, লোয়েশ বলতে কি বোঝো, পেডিমেন্ট বলতে কি বোঝো, ধারণ অববাহিকা বলতে কি বোঝো, নদী অববাহিকা বলতে কি বোঝো, গ্রিখাত বলতে কি বোঝো, ক্যানিয়ন বলতে কি বোঝো, নদীগ্রাসের সংজ্ঞা, ইনসেলবাজের সংজ্ঞা, পলন শঙ্কুর সংজ্ঞা, দোআবের সংজ্ঞা, জলবিভাজিকার সংজ্ঞা, প্রপাতকূপ সংজ্ঞা, অপসারণ গর্ত সংজ্ঞা, মহাদেশীয় ও পাদদেশীয় হিমবাহ সংজ্ঞা, গ্রাবরেখা, অবঘর্ষ কি। এই ছিল হচ্ছে তোমাদের সংজ্ঞা, যেগুলো পড়তে হবে। মানে এই সংজ্ঞাগুলোর মধ্যে থেকে তোমাদের বেশ কিছু সংজ্ঞা তোমাদের পরীক্ষায় আসবে। তারপরের প্রশ্ন হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র কি। তারপরের প্রশ্ন কিউসেক ও কিউমেক কি। তারপরের প্রশ্ন আবহাওয়া বিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। পরের প্রশ্ন নদী ও বায়ু কি কি প্রক্রিয়ায় ক্ষয়কার্য ও বহন কার্য করে। পরের প্রশ্ন অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়। তারপরের প্রশ্ন জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন, অথবা নদী উপত্যকায় নদী মঞ্চ গঠিত হয় কেন, অথবা নদীর পুনর্জন্মর লাভ কি। তারপরের প্রশ্ন বদ্বীপ সৃষ্টির কারণ লেখো। তারপরের প্রশ্ন সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন। পরে বেশ কিছু পার্থক্য তোমাদের আমি দিয়েছি, সেগুলো হলো পলন শঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য, ইউ আকৃতির উপত্যকা ও ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য, মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের মধ্যে পার্থক্য, উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য। এর পরের প্রশ্ন ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন। পরের প্রশ্ন মরুভূমির সম্প্রসারণ রোধের উপায় কি। পরের প্রশ্ন মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন। তার পরের প্রশ্ন পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলাফল লেখো। এর পরের প্রশ্ন সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব কতখানি। এরপর আমরা চলে যাব মান 5-এর প্রশ্নে। মান 5-এর প্রথম যে প্রশ্ন তোমাদের আমি ইম্পর্টেন্ট তোমাদের জন্য দিয়েছি, সেটা হলো নদী বা হিমবাহের ক্ষয়কার্য সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, অথবা হিমবাহ ও জলধারায় মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, না হলে নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এরপরে আমরা চলে যাব চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 থেকেও তোমাদের বেশ কিছু সংজ্ঞা পড়তে হবে, যেগুলো মান 2-এ আসবে। তাছাড়া মান 3-এর প্রশ্নও তারপরে আমি দিয়ে দিয়েছি। প্রথমে মান 2-এর যে সংজ্ঞাগুলো তোমাদের পড়তে হবে সেগুলো বলছি। অ্যারোসেল বলতে কি বোঝো, ট্রপোস্ফিয়ারের সংজ্ঞা দাও, মেসোস্ফিয়ারের সংজ্ঞা দাও, ট্রোপোপজ কি, ওজোন স্তর কি, সমতা কি, অ্যালোবেডো কি, বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো, নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো, ক্যাটাবেটিক বায়ু কি, অ্যানাবেটিক বায়ু কি, গ্রিনহাউস কি, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কি, ইনসুলেশন কি, তাপ বিষুবরেখা কি, মনেক্স কি, কোরলিস বল কি, জিওট্রপিক বায়ু কাকে বলে, সমচাপ রেখা কি, গর্জনশীল চল্লিশা বলতে কি বোঝো, ফেরালের সূত্র লেখো, অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো, সমুদ্রবায়ু এবং জলবায়ুর সংজ্ঞা দাও, প্রতিভ ঘূর্ণবাত কি, বাইশ প্যালের সূত্র কি, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, শিশিরাঙ্ক কি, সীমান্ত কি, শিলাবৃষ্টি কাকে বলে। এই ছিল চ্যাপ্টার 2-এর সংজ্ঞামূলক প্রশ্ন। তারপরে তোমাদের আসতে পারে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয় কেন, আয়নোস্ফিয়ার ও মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন, ওজোন গ্যাসের গুরুত্ব লেখো, বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার যে কোনো 3টি পদ্ধতি লেখো, ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন, ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় লেখো, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য লেখো, ওজোন স্তর সৃষ্টি ও ধ্বংস হয় কিভাবে, নিরক্ষীয় অঞ্চলকে 4 o'clock বলা হয় কেন, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো, মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো।
এরপরে আমরা এই ছিল তোমাদের 2 ও 3 নম্বরের প্রশ্ন। এরপরে আমরা চলে যাব মান 5-এর। মান 5-এর যে প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ, তাহলে চলো সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই হচ্ছে ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য লেখো। তারপরে ওজোন গ্যাস কি, এটি কিভাবে উৎপত্তি ও ধ্বংস হয়, এর গুরুত্ব লেখো। তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুটি ভাগ সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক কি। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ কি। তারপরের প্রশ্ন, নিয়ত বায়ু কাকে বলে, বিভিন্ন প্রকার নিয়ত বায়ু সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ লেখো। তারপরের প্রশ্ন, মৌসুমী বায়ু কি, এর উৎপত্তির কারণ লেখো। পরবর্তী প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে লেখো। এরপরে আমরা চলে যাব চ্যাপ্টার 3। জানো তোমাদের চ্যাপ্টার 3 হচ্ছে বায়ুমণ্ডল। সেখান থেকে তোমাদের বেশ কিছু সংজ্ঞামূলক প্রশ্ন আছে। প্রথমে আমরা সেই সংজ্ঞামূলক প্রশ্নগুলো দেখে নেব, তারপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্নে, তারপরে যেমন 5 তেমন সেই 5 নম্বরের প্রশ্নে। প্রথমেই আছে সংজ্ঞামূলক প্রশ্নের মধ্যে, শৈবাল সাগর বলতে কি বোঝো, হিমশৈল বলতে কি বোঝো, হিমপ্রাচীর বলতে কি বোঝো, গ্র্যান্ড ব্যাংকের সংজ্ঞা দাও, মগ্নচড়ার সংজ্ঞা দাও, মৌসুমী স্রোত বলতে কি বোঝো, সমুদ্র স্রোত বলতে কি বোঝো, আন্তঃস্রোত বহিঃস্রোত বলতে কি বোঝো, সিজিগি সংযোগ অবস্থান প্রতিযোগ অবস্থান বলতে কি বোঝো, ভরা জোয়ার বলতে কি বোঝো ও মরা জোয়ার বলতে কি বোঝো। এই ছিল সংজ্ঞা। তারপরের প্রশ্ন হচ্ছে, গ্র্যান্ড ব্যাংক ও মগ্নচড়াকে বাণিজ্যিক মাংস চাষের জন্য অনুকূল কেন। এর পরের প্রশ্ন, নিউ ফাউন্ডল্যান্ডে সারা বছর কুয়াশা থাকে কেন। তারপরের প্রশ্ন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান সবসময় 24 ঘন্টা 52 সেকেন্ড হয় কেন। পরের প্রশ্ন, আমাবস্যার জোয়ার অপেক্ষা পূর্ণিমার জোয়ার তীব্র কেন। এরপরে পেরিজি জোয়ার ও অপেজি জোয়ার কি। পরবর্তী প্রশ্ন, জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো। তারপরের প্রশ্ন, পৃথিবীর সব স্থানে প্রতিদিন 2 বার করে জোয়ার এবং 2 বার করে ভাটা হয় কেন। তারপরের প্রশ্ন, ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারে জলস্ফীত কম হয় কেন। পরবর্তী প্রশ্ন, ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য লেখো। এরপরে আমরা চলে যাবো মান 5-এ। মান 5-এর প্রথম প্রশ্ন হচ্ছে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ লেখো। জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও প্রভাব লেখো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কি কি। এর পরের চ্যাপ্টার 4 নম্বর চ্যাপ্টারে আমরা চলে যাব বর্জ্য ব্যবস্থাপনা। সেই বর্জ্য ব্যবস্থাপনা থেকে তোমাদের যে 2 নম্বরের সংজ্ঞামূলক প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে, তরল বর্জ্য কাকে বলে, জৈব বর্জ্য কাকে বলে, গ্যাসীয় বর্জ্য কাকে বলে, তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে, ই বর্জ্য বলতে কি বোঝো, কম্পোস্টিং কি, ফ্লাই অ্যাশ কি, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের পুনর্ব্যবহার, ভরাটকরণ, বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, স্ক্রাবারের সংজ্ঞা দাও, ইউট্রোফিকেশন ও নিষ্কাশনের সংজ্ঞা দাও। এরপরে আমরা সরাসরি চলে যাবো মান 3-এ। মান 3-এর প্রথম হচ্ছে প্রশ্ন, জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য কি। দ্বিতীয় প্রশ্ন, পরিবেশের উপর বর্জ্যের 3টি প্রভাব লেখো। তৃতীয় প্রশ্ন, বর্জ্য ব্যবস্থায় শিক্ষার্থীর ভূমিকা লেখো। এরপরে চলে যাচ্ছি, কিছু পার্থক্য আছে যে পার্থক্যগুলো তোমাদের করতে হবে। প্রথম পার্থক্য হচ্ছে, তরল বর্জ্য কঠিন বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় পার্থক্য হলো বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। তারপরে বেশ কিছু সংজ্ঞা বা তাদের সম্পর্কে তোমাদের বর্ণনা দিতে হবে, যেমন কঠিন, তরল, গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির বিবরণ দাও। এর মধ্যে 3টে পয়েন্ট আমি উল্লেখ করে দিয়েছি, ভরাটকরণ, নিষ্কাশন, স্ক্রাবার। এই 3টে পদ্ধতি যেন থাকবেই মাস্ট পয়েন্টে। তারপরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরের প্রশ্ন, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় লেখো। পরবর্তী প্রশ্ন, ভাগীরথী ও হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব লেখো। এর পরের প্রশ্ন, বিভিন্ন প্রকার চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখো। তারপরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থায় 3R এবং 4R এর ভূমিকা কি। পরবর্তী প্রশ্ন, বর্জ্যের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের 1 থেকে 4 নম্বর অধ্যায় পর্যন্ত প্রাকৃতিক ভূগোলের সমস্ত প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও, তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও লাইক এবং শেয়ার করো।